যোদ্ধাদের স্বীকৃতি, তাদের মর্যাদা এবং সুরক্ষা। খুবই অবাক হলাম যে এই মূল বিষয়টাই এই জুলাই সনদে ছিল না, এবং এক পর্যায়ে ওনাদের আলী রিয়াজ সাহেব এবং ওনাদের যারা আছেন ওনারা জুলাই যোদ্ধাদের সামনেই সংসদের সেই মঞ্চ থেকে উনি অঙ্গীকার করছেন যে জুলাই যোদ্ধাদের এই স্বীকৃতি, এই মর্যাদা এবং সুরক্ষার এই আইনটা ওনারা সংশোধন করে সনদে যুক্ত করবেন। এই কথার মাধ্যমে আমি বুঝতে পারলাম যে সনদে এই মূল বিষয়টা ছিলই না। যে সনদ জুলাই যোদ্ধাদের জন্য, সেই সনদে তাদের সুরক্ষা, মর্যাদা এবং স্বীকৃতি নাই। এটার জন্য সেদিন আমাদেরকে যাইতে হলো জুলাই যোদ্ধাদের আহত ভাইদের, এবং সেটা আলী রিয়াজ সাহেব অঙ্গীকার করলেন সবার সামনে যে উনারা সংশোধন করবেন। পরবর্তীতে তাহলে উচিত ছিল না ওনাদের এই জুলাই যোদ্ধাদের মাথায় হাত বুলিয়ে তাদেরকে বলা, আসো ভাই তোমাদের এবার যাও, বাসায় ফিরে যাও। তাদের তো সংসদে একটা জায়গা থাকার কথা ছিল জুলাই যোদ্ধাদের জন্য, সেটা তো ছিল না। উল্টা সেই খুনি হাসিনার ফেলে যাওয়া যে বাহিনী, তাদেরকে এভাবে আক্রমণ করা হলো। আমি ধিক্কার জানাই। এটার জন্য তো আমরা রক্ত দিই নেই ভাই। রাজনৈতিক দলের কাছে আপনি সনদ দিবেন আর যোদ্ধারা মায়ের খাবে, এটা হচ্ছে প্রতিষ্ঠানে এসে দেখতে হলো আমাদের। আমি শুধু বলবো যে ভাই, রাজনৈতিক দল বলেন, আমি কোনো দল বুঝি না, কিছু বুঝি না। এই জুলাই যোদ্ধাদের জন্য স্বীকৃতি, মর্যাদা এবং সুরক্ষার আইন নিশ্চিত করতে হবে গণভোটের মাধ্যমে। জনগণ ভোট দিয়ে এই আইন ভিত্তি নিশ্চিত করবে।